হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে সকাল 6:30। তো ওদিকে বর বেরিয়ে গেল কাজে আর আমি এদিকে বাসি কাজকর্মগুলো করা শুরু করে দিয়েছি। তো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামকে দুধ খাইয়ে ওকে আবারও শুইয়ে দিলাম, কেননা ওর শরীরটা খুব একটা ভালো না, তো তার জন্য ওকে শুইয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আলনাটা প্রথমে গুছিয়ে নিলাম, কেননা জামা কাপড়গুলো একদমই এলোমেলো হয়েছিল, তো তার জন্য গুছিয়ে নিলাম। আর এই যে দেখো এখনও বাসি বিছানা তুলিনি, মাম্মামকে হচ্ছে ওর বিছানাটাতেই আবারও শুইয়ে দিয়েছি। আর ঘরের ভেতরে যেহেতু রোদ পড়ছিল, তো জানলাগুলো আমি বন্ধ করে রেখেছি, কেননা সকালবেলা রোদ উঠলেই সবার প্রথমে আমার বিছানাটাতেই এসে রোদ পড়ে। তো তার জন্যই হচ্ছে আমি জানলাগুলো বন্ধ করে রেখেছি। আর এই যে দেখো এখানে হচ্ছে মাম্মামকে খেলনা দিয়েছি, ও হচ্ছে শুয়ে শুয়ে খেলা করছে। আর এতদিন কোনোরকম কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণ হচ্ছে পয়লা বৈশাখে ও মামাবাড়ি গিয়েছিল। তো মামাবাড়ি থেকে আসার পরে ওর ভীষণ শরীর খারাপ হয়েছিল, মানে জ্বর, সর্দি, কাশি, পায়খানা, বমি, এই সব কিছুই একসঙ্গে ওর হয়েছিল, যার জন্য শরীরটা খুবই খারাপ ছিল মাম্মামের। আর সেই জন্য আমি হচ্ছে ভিডিও করতে পারিনি। তো আজ থেকে আবারও ভিডিও বানাচ্ছি। তো এখন হচ্ছে মাম্মামের শরীরটা ভালো হয়ে গেছে, কিন্তু আমার আবার শরীরটা খারাপ হয়ে গেছে, কেননা আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে। তো অ্যালার্জির জন্য আমার হচ্ছে চোখ মুখ কুটকুট করছে, তারপরে গোটা গা হাত পায়ে কুটকুট করছে। ওষুধ খাচ্ছি কিন্তু মানে তাও কমছে না, গা হাত পায়ে চুলকানি কমছে কিন্তু চোখটা একদমই কমছে না। তো তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, সবসময় মানে চোখে ড্রপ দিতে হচ্ছে, জলের ঝাপটা দিতে হচ্ছে, কেননা প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে চোখটা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি দেখো বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ওদিকে মাম্মাম শুয়ে আছে। তো মাম্মামকে এখন ফোনটা চালিয়ে দিয়ে যাব আমি ওপরে, কেননা ওপরের ঘর দৌড়ে মুছতে হবে, তারপরে স্নান করে ঠাকুরকে সেবা দিতে হবে। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করা কমপ্লিট করে এই যে দেখো আমি ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর খুব একটা বেশি ফুল পাইনি, যেই কয়েকটা ফুল পেয়েছি সেই কয়েকটা ফুল দিয়েই হচ্ছে আমি ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। তো এই যে এখানে দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, আর ধূপটা ওই সাইডেই আমি প্রত্যেক দিন দিই, তার কারণ আমার মামামের হাত চলে আসে এই সামনেটায়, তো ও ধরে ফেললে ওর গায়ে ছ্যাঁকা লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো তার জন্য আমি ধূপটা সবসময় ওখানেই দিই, এই সামনেটায় কোনোদিনও ধূপ দিই না। সকালে দুধ নিয়েছি, তো এখনও দুধটা জাল দেওয়া হয়নি, এখন হচ্ছে দুধটা জাল দেওয়ার জন্য রান্নাঘরে চলে আসলাম। আর এদিকে হচ্ছে মাথাটা আঁচড়ে সিঁদুরও পরে নিয়েছি। তো এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো। আর মাম্মামকে প্রত্যেকদিন সকালবেলা আমি ছাতু দিই, গরম জলে নুন দিয়ে গুলে ছাতু খাওয়াই, কিন্তু ছাতুটা যেহেতু শেষ হয়ে গেছে তার জন্য সকালবেলা আজকে দেবো হচ্ছে ওকে দুধ হরলিক্স। এখন আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, কেননা মামামকে যেহেতু হরলিক্স খাওয়াবো, তো তার জন্য আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর মামামকে যেহেতু হরলিক্স খাওয়াবো তার জন্য বাটি করে আমি হরলিক্স নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো এদিকে হচ্ছে সাইডে আমি হরলিক্সের বাটিটা রেখে দিয়েছি। তো মামামকে এখন দুধ আর হরলিক্স খাওয়াবো। এখন ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি সোজা ছাদে, কেননা জামা কাপড়গুলো সকালবেলা কাচা ধোয়া করেছিলাম, তারপরে হচ্ছে ভিজে জামা কাপড়গুলো মেলা হয়েছিল না, তো বালতির মধ্যেই ছিল। এখন হচ্ছে সব কটা জামা কাপড় নিয়ে চলে আসলাম, এখন এক এক করে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর যেহেতু 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে, তো তার জন্য মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ওকে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই টাইমটায় ও প্রত্যেক দিনই ঘুমিয়ে পড়ে স্নান করিয়ে দেওয়ার পরে, আর তারপরেই হচ্ছে আমি সমস্ত কাজ বাজ রান্নাবান্না এইসবগুলো করি। আর 3-4 দিন আগে হচ্ছে আমি আম গুড় বানিয়েছিলাম, তো সেগুলো একটু রোদ্দুরের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে এদিকে হচ্ছে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে আমার তরকারি হচ্ছে, আর এদিকে ভাতটা হয়ে গেছে, তার জন্য আমি ভাতটা উপর দিয়ে নিয়েছি।
আর এই সবেমাত্র একটা রান্না বসিয়েছি আর ভাতটা হয়েছে, এখনো দুটো রান্না হবে। তো এখানে হচ্ছে দেখো একখানা সবজি কাটা রয়েছে, তো এখানে হচ্ছে শুক্তোর সবজি কাটা রয়েছে, তো শুক্তো বানাবো। আর এই যে দেখো এদিকে হচ্ছে পুঁই শাক আর কচু দিয়ে একটা তরকারি হচ্ছে, আর এর মধ্যে দিয়েছি বড়ি, তো ওটা দিয়ে একটা তরকারি হচ্ছে, এদিকে শুক্তো হবে। আর আজকে যেহেতু মাছ আসেনি পাড়ায়, তো তার জন্য আজকে হচ্ছে ডিম বানাবো। তো ডিমটা হচ্ছে সবার শেষে বানাবো, আগে হচ্ছে দুটো তরকারি করে নেবো, তারপরে ডিমটা করবো। আর ওদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই হচ্ছে আমি রান্না বান্নাগুলো করা শুরু করেছি। আর এই যে দেখো এখানে হচ্ছে সবজি কাটা হয়েছিল, তো সবজির খোসাগুলো এখানেই পড়ে রয়েছে। আমি সবজির খোসাগুলো হচ্ছে এখন তুলে রাখবো, তুলে হচ্ছে ভালো করে রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নেবো। আর শোবার ঘরটাও হচ্ছে প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে, কেননা মামা বসে বসে খেলা করছিল, তার জন্য মেঝেটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে, মেঝেটাও ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে। তো চলো এদিকে কাজ বাজগুলো কমপ্লিট করতে থাকি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এদিকে গ্যাসে একটা তরকারি হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি সবজির খোসাগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি। আর এই কচুর খোসাগুলো আমি ওর সঙ্গে তুললাম না, কেননা যেহেতু গরু খাবে আর কচুর খোসা হচ্ছে গরুকে দেওয়া যায় না, তো তার জন্য আমি সার্ফের প্যাকেটটা ছিল ওটা নিয়ে আসলাম, এর মধ্যে করে কচুর খোলাগুলো তুলে ফেলে দেবো। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তো তার জন্য ভাবলাম যে একটু গ্লুকন-ডির জল করে খাই। তো এখন চলে এসেছি, একটু গ্লুকন-ডির জল করে খাচ্ছি। আর মাম্মাম এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো এদিকে হচ্ছে আমার সমস্ত রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলাকার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এই যে দেখো এদিকে গ্যাসটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এই সাইডগুলো হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এইদিকে হচ্ছে দেখো সমস্ত বাসন কুসনগুলো আমি ধুয়ে উপর দিয়ে দিয়েছি জল ঝরাতে, তো এগুলো জল ঝরে গেলে তারপর হচ্ছে ঘরে নিয়ে গিয়ে রাখবো। আর এই যে দেখো এদিকে মেঝেটাও আমি মুছে নিয়েছি। তো রান্না করার পরে প্রত্যেকদিন আমি মেঝেটা মুছে নিই, কেননা মানে জল টল পড়ে তারপরে নোংরা হয়, তো না মুছলে কেমন একটা লাগে ঘরটা। তো তার জন্য হচ্ছে প্রত্যেকদিন রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে ভালো করে ঝাড় দিয়ে মেঝেটা মুছে নিই। ওদিকে মাম্মাম এখনো ঘুমাচ্ছে, আর আমি এখন যাব হচ্ছে ছাদে, কেননা যেই জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে, তো সেগুলোই আনতে যাব ছাদ থেকে। তো চলো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। প্রচণ্ড পরিমাণে যেহেতু বাইরে রোদ উঠেছে, তো তার জন্য এখন আসলাম ঠাকুরের কাছে। তো এখানে এসে আমি জানলার পাল্লাগুলো একটু বন্ধ করে দিচ্ছি, কেননা ঠাকুরগুলোর মানে গায়ে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে, তো তার জন্য দেখো পাল্লা তিনটে আমি ভালো করে বন্ধ করে দিলাম। আর এই জায়গাটা এখন আর রোদ লাগছে না। আর আজকে বর কাজে গেছে, তো বর বলেছে আজকে হাফবেলা কাজ করি বাড়ি চলে আসবে। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখো এখানে, তো এখানে ভাত বেড়ে নিয়ে এসেছি, আর ওই যে দেখো ওখানে হচ্ছে আমার মাম্মাম ঘুমাচ্ছে। তো মাম্মাম হচ্ছে মানে স্নান করার পর ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ জেগেছিল, আবার হচ্ছে ঘুমিয়ে পড়েছে, তোকে ঘুম পাড়িয়ে রেখে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। তো চলো দুপুরবেলা কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। তো এখানে ভাত বেড়ে নিয়েছি, এখানে বাটির মধ্যে রয়েছে শুক্তো, আর এখানে হচ্ছে কচু আর পুঁই শাক বড়ি দিয়ে একটা তরকারি রয়েছে, আর এখানে রয়েছে ডিম। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজ হচ্ছে তার দিন শনিবার। তো আজ সকাল থেকে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি, তার কারণ কালকে হচ্ছে চোখটার জন্য খুব অসুবিধা হচ্ছিল, কালকে হচ্ছে আবারও সন্ধ্যাবেলা বর নিয়ে গিয়েছিল ডাক্তারখানা, তো তার জন্য হচ্ছে আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি, কেননা ভালো লাগছিল না, যেহেতু চোখটার জন্য খুবই অসুবিধা হচ্ছিল তার জন্য। তো ওদিকে বর আজকেও সকালবেলা প্রত্যেক দিনকার মতো কাজে বেরিয়ে গেছে, আর এদিকে আমি বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। এদিকে মাম্মামকে এখন খাইয়ে দিচ্ছি দুধ। তো এদিকে মাম্মামকে দুধ খাইয়ে দেখো আমি এখন বিছানার মধ্যেই বসিয়ে দিচ্ছি, আর বসিয়ে দিয়ে এখন যাব হচ্ছে ছাদে জামা কাপড় মেলার জন্য। তো ওইদিকে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমিও চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না করতে হবে, কেননা 11টা 11:30 মতো বেজে গেছে। আর এখন হচ্ছে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্না বান্না করি। তো এই যে দেখো এদিকে গ্যাসের মধ্যে আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি, আর তরকারি হয়ে গেলে তারপর হচ্ছে ভাত করব, আর বানাবো হচ্ছে আম দিয়ে টক ডাল। তো ভাতের মধ্যে হচ্ছে ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো, তো ভাত হলে তারপরে শেষে হচ্ছে আমি টক ডালটা বানাবো। আর এই যে দেখো এদিকে হচ্ছে আমি একটু ছানা কাটিয়ে নিয়েছি, তো এখন এই ছানাটা খাবো, খেয়ে যাবো হচ্ছে ওপরে বাথরুমে, কেননা অনেকগুলো জামা কাপড় ভেজানো রয়েছে, সেগুলো হচ্ছে কাঁচা ধোয়া করে ছাদে মেলতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে নিয়েছি, আর ওদিকে মাম্মামকেও দুধ খাইয়ে দিয়ে এখন চলে এসেছি সোজা নিচের ঘরে। তো রেশনের যে চাল পাওয়া গিয়েছিল এই মাসের, তো সেই চালটা হচ্ছে আমি এই ডিব্বাটার মধ্যে ভরে রাখছি, কেননা রেশনের চাল যেহেতু খাওয়া হয় না, তো তার জন্য হচ্ছে আমি ড্রামটার মধ্যে রেখে দিচ্ছি।
আর রাত্রিবেলাকার জন্য আমি ওদিকে রুটি বানিয়ে নিয়েছি, আর মামামের জন্য একটু রুটি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, কেননা মামামকে রাত্রিবেলা রুটি খাওয়াবো তার জন্য। আর রাত্রিবেলা রুটি খাওয়ার জন্য বানাচ্ছি মুগ ডাল। তো মুগ ডাল দিয়ে রুটি খাওয়া হবে, আর আমার ভাত তরকারি সব কিছু রয়েছে, আমি রাত্রিবেলা ভাত খাবো। তো ওইদিকে আমার চালগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে, আর সবুজ ডিব্বাটার মধ্যে সব কটা চাল ধরেনি, তো তার জন্য এই সাদা ডিব্বাটার মধ্যে কিছু চাল রেখে দিচ্ছি। আর এই প্রেশার কুকারটার মধ্যে আগের বারের চাল ছিল, তো এই চালগুলো একটু পোকা ধরার মতো হয়ে গেছে, তো তার জন্য আমি আর ঢাললাম না, ওগুলো প্রেশার কুকার সমেতই রেখে দিলাম। আর এদিকে এবেলাকার একটু দুধ রয়েছে, তো শাশুড়ি একটু দুধ দিয়েছে, সেই দুধটা আমি এখন জাল দিয়ে নিচ্ছি, মাম্মামকে খাওয়াবো। আর এইদিকে এখনও কড়াইয়ের মধ্যে আমার মুগ ডালটা হচ্ছে। তো ফ্রেন্ডস, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট।